বিশাল শোভাযাত্রা সহকারে অসংখ্য ঢাকের তালে দুলতে দুলতে আমাদের মা এগিয়ে এলেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া শিশির লাইফস্টাইল। আজকে আপনারা আমাদের টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হাওড়ার সবথেকে বড় উৎসব শীতলাময়ের স্নানযাত্রা। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি একদম সময় নষ্ট না করে। তারপর আমরা মাস্ক ও হেলমেট পরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজ শীতলাময়ের স্নানযাত্রা উপলক্ষে আমাদের ওখানে রোড শো বেরোয়। আজকে সেটাই আপনাদের দেখাবো। আমরা হাই রোডে উঠে পড়লাম এবং হাই রোডে চলতে চলতে দেখলাম এক ড্রাইভার দাদার এত গরম লাগছিল যে সে তার গাড়ির উপরের ছাদটা উড়িয়ে দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিল। ধুলাগড় টোল প্লাজা পার করে যখন আমরা কোনার দিকে যাচ্ছি তখন পাকুড়িয়া সালাসার ধামটা আমাদের চোখে পড়লো। দারুণ একটা মন্দির এটা, একদম সাউথ ইন্ডিয়ার মন্দিরের আদলে তৈরি একটি মন্দির। কোনা পেরিয়ে যখনই আমরা বেনারস রোড ধরলাম তখনই পুরো দৃশ্যটাই পাল্টে গেল। অলরেডি নো এন্ট্রি স্টার্ট হয়ে গেছে, কারণ প্রচুর লোক শালকিয়ায় বড় মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। এদিকে লোকে রাস্তা ধরানো চালু করে দিয়েছিল, কারণ কিছুক্ষণ পরেই মায়ের পালকি এখান থেকে যাবে। এই উৎসবটাকে হাওড়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল না বলে দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ হাওড়া বললে কোনো অংশেই কম হবে না। কেন তা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। আশেপাশে সব মন্দিরগুলোই ফুল দিয়ে সেজে উঠেছে। রাস্তার দুপাশে প্রচুর স্টল বসে গেছে যারা ভক্তদের খাবার দেবেন। এই স্টলগুলিতে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়, যেমন আইসক্রিম, পোলাও, লুচি, পায়েস, মিষ্টি। সবটাই ভক্তদের জন্য ফ্রি এবং আনলিমিটেড থাকে। যেতে যেতে দেখলাম যে কয়েকটা প্রসেশন অলরেডি বেরিয়ে পড়েছে। আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের যেতে যেতে আমাদের ওখানকার প্রসেশন না স্টার্ট হয়ে যায়। আস্তে আস্তে এত ভিড় বেড়ে গেল যে আমরা আর মেন রোড ধরে এগিয়ে যেতে পারলাম না, তাই আমাদের ভেতরে গলি দিয়ে যেতে হলো। তারপর আমরা বাড়ি পৌঁছে তাড়াতাড়ি মেন রোডে চলে গেলাম। সেখানে আমাদের শীতলা মায়ের মন্দিরের সামনে ফুল দিয়ে আলপনা করা হয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে পাড়ার কিছু কাকা, জ্যাঠা ও দাদারা জল ও লস্যির ব্যবস্থা করেছিল দর্শনার্থীদের জন্য। দেখতে দেখতে একটি গাড়ি এসে অ্যানাউন্সমেন্ট করে গেল যে মায়ের শোভাযাত্রা আসছে। বিশাল শোভাযাত্রা সহকারে। তারপর ধীরে ধীরে শোভাযাত্রা এগিয়ে এলো, আপনারা সেগুলো দেখতে থাকুন। সবার আগে একটা ঘোড়ার গাড়ি এলো, যেটা দুটি সাদা ঘোড়া টানছিল। তারপর এলো ভারত মাতা। তারপর একটা ব্যান্ড পার্টি তাদের বাঁশির শো করতে করতে এগিয়ে এলো। এই বাঁশিগুলোকে কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো রাম সীতা। তারপর আরও একটি ব্যান্ড শো করলো এবং কিছু বহুরূপী এসে বাচ্চাদের ভয় দেখালো। এই লোকটা তার সারা গায়ে সেফটি পিন দিয়ে টাকা লাগিয়েছিল। তারপর কিছু লোক শিব ও কালী সেজে গানের ছন্দে নাচতে নাচতে এগিয়ে চলল। তারপর একটা টিম এলো যারা তাদের ট্র্যাডিশনাল নৃত্য করছিল। অসাধারণ লাগলো এই নৃত্যটা।
তারপর এলো দুটো মানব ঘোড়া। তারপর একে একে গেল তারানাথ তান্ত্রিক, দুটি ব্যান্ড ও একটি কীর্তন দল। তারপর এলো মেন আকর্ষণ। অসংখ্য ঢাকের তালে দুলতে দুলতে আমাদের মা এগিয়ে এলেন। জয় মা। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা। মায়ের এই পালকিটা প্রতি বছর আমাদের এই শীতলা মন্দিরের সামনে দাঁড়ায়। যদি পালকি না দাঁড় করানো হয় তাহলে পালকি নিয়ে আর এগোনো যায় না, পালকি খুব ভারী হয়ে যায়। এই পালকির এক অলৌকিক গল্প আছে। কেউ যদি নিয়ম না মেনে এই পালকি ছোঁয় তাহলে ওই পালকি আর সামনের দিকে এগোয় না, যতক্ষণ না সেই ব্যক্তি মায়ের কাছে ভুল স্বীকার করছে এবং ক্ষমা চাইছে। এটা আমার নিজের চোখে দেখা, কারণ আমি এবং আমার বন্ধুরা ছোটবেলায় মায়ের এই পালকির পেছন পেছন অনেক দূরে যেতাম হাঁটতে হাঁটতে। মায়ের এই পালকি সমস্ত পাড়ার মন্দিরে এবং তার ভক্তদের দেখা দিয়ে সন্ধেবেলা সালকিয়া পৌঁছায়। মায়ের এই স্নানযাত্রা হয় মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে। এই যে মা গেলেন ইনি হলেন আমাদের এখানকার বড় মা। আসল যে বড় মা তিনি হলেন সালকিয়াতে। আমাদের বড় মা যাওয়ার পর আমাদের মিষ্টি মা এলেন। কোন শক্তি যে মায়ের এই পালকিটাকে টেনে নিয়ে যান সেটা মাই বলতে পারবেন। দেখুন, কেউ কিন্তু মায়ের পালকি জোর করে মন্দিরে ঢোকাচ্ছিলেন না, মা নিজেই প্রায় মন্দিরের ভেতর ঢুকে পড়ছিলেন। তারপর আমরা যখন আবার উলুবেড়িয়াতে ফিরে আসছি দেখলাম মেন রোডে তখনও রোড শো চলছে। রাস্তায় আরো অনেক মায়ের দর্শন হলো। তারপর সেই ভিড় কাটিয়ে আবার হাই রোড ধরলাম। তারপর ধুলাগড়ে এসে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্সে এসে একটু দাঁড়ালাম। এখানে একটু চা খেয়ে নিলাম, এত মাথাটা ধরেছে, 1 ঘন্টা লেগে গেল শুধু ওইটুকু জ্যাম কাটিয়ে আমাদের এখানে আসতে। প্রচণ্ড ভিড়, রাস্তায় প্রচণ্ড ভিড়। আপনারা দেখছিলেন ভিডিওতে যে কী হারে ভিড় ছিল। ওইটুকুনি রাস্তা যেটা আমাদের 10 মিনিট লাগে সেই রাস্তাটা আমাদের 1 ঘন্টা লাগবে কাটতে। খিদেও পেয়ে গেছিলো, তো আমরা একটু খেয়ে নিলাম, একটু চা খেলাম। তো এবার যাই বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইমাত্র আমরা ঘরে আসলাম, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি ফলো করতে একদম ভুলবেন না। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।